আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, যখন আমরা হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় থাকি, তারপর দিন শেষে কোথায় ফিরে আসি? ঘরে আমাদেরকে ফিরে আসতে হয়। তাহলে ঘরে ফিরে আসা প্রতিদিনের একটি আমল, কিংবা প্রতিদিন কয়েকবার আমাদেরকে ঘরে ফিরে আসতে হয়। যে সকল বাচ্চারা স্কুলে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, তারা স্কুল থেকে ঘরে ফিরে আসে, বাজার থেকে ঘরে ফিরে আসে, খেলার মাঠ থেকে ঘরে ফিরে আসে, মসজিদ থেকে ঘরে ফিরে আসে। যারা বাড়ির কর্তা তারা বাজার থেকেও ঘরে ফিরে আসে এবং বিভিন্ন তার অফিস থেকে ঘরে ফিরে আসে, মার্কেট থেকে ঘরে ফিরে আসে। তাহলে ঘরে ফিরে আসার আমলটা প্রতিদিন হচ্ছে। কিন্তু একজন ইহুদিও কিন্তু এই আমল করে, এই কাজটা একজন ইহুদিও করে, এই কাজটা একজন নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর আস্তিক নাস্তিক সকল মানুষই করে। তাহলে একজন মুসলমানও এটা করে। তাহলে মুসলমানের করা আর একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক নাস্তিক তাদের করার মাঝে পার্থক্য কোথায়? দুইজনের করার মাঝে পার্থক্য হলো, মুসলমান এই কাজটি করবে নবীজির শেখানো তরিকা অনুযায়ী এবং নবীজির শেখানো পদ্ধতি যে দোয়া আছে সেটা পড়ার মাধ্যমে। তাহলে এই বিশ্বনবী ঘরের মাঝে প্রবেশের সময় যে দোয়া শিক্ষা দিয়েছেন, এটা পড়ে যদি কেউ ঘরে প্রবেশ করে, তাহলে এই আমলটি করার দ্বারা সে আল্লাহ পাকের জাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হলো, শাকিরিনদের অন্তর্ভুক্ত হলো, বিশ্বনবীর সুন্নাহ পালনকারীদের অন্তর্ভুক্ত হলো, মুতিঈন বান্দাদের কাতারে সে শামিল হয়ে গেল। একই সাথে সে যে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাককে স্মরণে রাখছে, কলবুন যাকিরুন ইয়াজকুরুল্লাহ দাইমা, এই সকল বান্দাদের, সেই বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে, যারা সবসময় সর্বকাজে আল্লাহকে স্মরণে রাখে, আল্লাহকে বরণ করে নিতে চেষ্টা করে। তাহলে ঘরে যখন আমরা প্রবেশ করব, তখন কোন দোয়াটি পড়ব? তখন আমরা এই দোয়াটি পড়ব। বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফের 5096 নম্বর হাদিসে এসেছে, বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। দোয়াটির অর্থ হলো, বিসমিল্লাহি ওয়ালাজনা, আল্লাহর নাম নিয়ে আমরা প্রবেশ করছি, ও বিসমিল্লাহি খরাজনা, আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়েছি, ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এবং আমাদের রব আল্লাহর উপর আমরা পরিপূর্ণ তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করবে, 100% ভরসা করবে, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাত উভয় জাহানে পৃথিবীর সমস্ত কিছুর বিপরীতে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, সকল মাখলুকের বিপরীতে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে বলুন তো, জাহান্নাম মাখলুক কি মাখলুক না? তাহলে জাহান্নাম থেকে বাঁচার বিপরীতে তার জন্য আল্লাহ যথেষ্ট, শয়তান থেকে বাঁচার বিপরীতে তার জন্য আল্লাহ যথেষ্ট, মানুষ নামক শয়তান থেকে বাঁচার বিপরীতেও তার জন্য আল্লাহ পাক যথেষ্ট। তাহলে পৃথিবীর কোনো কিছু তাকে গোমরাহ পথভ্রষ্ট করতে পারবে না। ঘরের মাঝে যদি কোনো জিন শয়তান আবদ্ধ থাকে, সেও তার কোনো ক্ষতি করতে পারবে না, তার বিন্দু পরিমাণ অনিষ্ট তার পক্ষে সাধন করা সম্ভব হবে না। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, ঘরে যখন প্রবেশ করব অবশ্যই এই দোয়াটি পড়ব। কমপক্ষে ঘরে যে সকল শয়তান অবস্থান করে তাদের থেকে বাঁচার জন্য হলো আমরা এগুলা পড়ব। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনি। বিসমিল্লাহি ওয়ালাজনা, আল্লাহর নামে আমরা বের হয়েছি, আল্লাহর নামে আমরা প্রবেশ করছি, ওয়া বিসমিল্লাহি খরাজনা, আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়েছি, ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এবং আমাদের রব আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।